আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুন। আজকে আপনাদেরকে মৌমাছি সম্পর্কে কিছু কথাবার্তা বলবো। আপনারা শুধু অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতে পারেন, তাহলে মৌমাছি সম্পর্কে অজানা কিছু কথাগুলো আপনারা শুনতে পারবেন। মৌমাছি এমন একটি প্রাণী, একটি পরিশ্রমী প্রাণী। আপনাদের পৃথিবীর বুকে এত পরিশ্রম কোনো প্রাণী করে না। যেমন মানুষ, যে 18,000 মাখলুকের মধ্যে মানুষ হলো সেরা। মানুষেও এত পরিশ্রম করে না শুধু খাবারের জন্য। মানুষ শুধু কিছু সংখ্যা পরিশ্রম এই খাবারের জন্য করতো, তাহলে মানুষের অভাব থাকতো না। কিন্তু মৌমাছিগুলা এত পরিশ্রম করে, তারপরে দিয়েও আমরা দেখেন মৌমাছিগুলার সম্পর্কে কিছু জানতে চায় না। জানেন আপনারা মৌমাছির সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে সূরা নাজিল করে দিয়েছে। দেখেন আমার এই মৌমাছিটা আপনারা বক্স থেকে বের হয়ে উড়াউড়ি করা শুরু করে দিয়েছে। দেখেন আপনারা বুঝতেই পারতেছেন এই মৌমাছিটা বিশাল একটি মৌমাছি। আপনাদের গাছের মগ ডালে যে মৌমাছিগুলার চাক বাসা বাঁধে, তার মতন এই মৌমাছিটা আমার শেন। এবং আপনাদেরকে অন্য ভিডিওতে শর্ট করে আমি ভিডিওটা দেখিয়েছি যে মৌমাছিটা আমার বের হয়ে কীভাবে চলে গিয়েছিল, আমি কীভাবে মৌমাছিটা আবার ফিরে আসছি। যাই হোক, আপনারা ভিডিওটা দেখে থাকেন, আবার কিছু কথাবার্তা শুনতে থাকেন। দেখেন মৌমাছিটা আমার বক্স থেকে বের হয়ে উড়াউড়ি করা শুরু করে দিয়েছি। কিন্তু চিন্তার কোনো কারণ নাই, যেহেতু আমাদের বক্সে কুইন গেট লাগানো আছে, রানীটা যেহেতু বের হইতে পারবে না। আসলে এই বের হওয়ার কারণ হলো আমার এই বক্সটির মধ্যে প্রচুর পরিমাণ রৌদ্র লাগার কারণেই মৌমাছিটি গরমে বের হয়েছি। এবং দুদু বের হয়ে গাছের ডালে বসে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম, গাছের ডালে বসেছিল সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু কিভাবে আমি এই চাকটা আবার নিয়ে আসছি সেটা আপনাদেরকে অবশ্যই এই ভিডিওতে বলবো। সেজন্য আপনারা অবশ্যই ভিডিওটা দেখে থাকেন। এবং আপনাদেরকে যে কথা বলেছিলাম আল্লাহ তাআলা কোরআনে মৌমাছির সম্পর্কে সূরা নাজিল করেছে, এটা তো আপনারা অনেকেই জানেন, সূরা নাহাল। এই মৌমাছি সম্পর্কে বিস্তারিত আমি অত কিছু বলতে পারবো না, কারণ সূরা নাহালে যা আপনাদেরকে মৌমাছি সম্পর্কে মেসেজ দিয়েছে সেই মেসেজ সম্পর্কে জানতে পারেন। দেখেন মৌমাছি খুবই শান্ত প্রাণী। দেখেন আমি হাতে নিয়ে একটি মৌমাছি চলাফেরা করতেছি, কিন্তু সে আমাকে আঘাত করতেছে না, কারণ মৌমাছি কোনো সময়ই কাউকে আপনি আঘাত করে না যদি আপনি তারে কুসা না দেন। আপনারা অনেকেই দেখেছেন অনেক বাসা বাড়িতে মৌমাছি ঘরের ভিতরে বাসা বেঁধেছি, ফিরামুখী বাসা বেঁধেছি। সেজন্য আপনারা যারা মৌমাছিকে নষ্ট করার চেষ্টা করেন অবশ্যই মৌমাছিকে নষ্ট করবেন না, কারণ মৌমাছি আল্লাহ তাআলা কোরআনে মৌমাছি সম্পর্কে অনেক কিছু বলেছে। আপনারা সেগুলো আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন আমার কাছে। সেজন্য অবশ্যই আপনাকে বলবো, রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং মৌমাছি সম্পর্কে নিত্য নতুন আপডেট জানতে থাকেন। আপনারা মৌমাছি সম্পর্কে একটি গল্প অবশ্যই শুনেছেন, মৌমাছি কোথায় যাও না চেনাছি, দাঁড়াও না একটু ভাই। মৌমাছি তার পরবর্তীতে উত্তর দিল, যাইবনি মধু আহরণী, দাঁড়াবার সময় তো নাই। দেখেন আমরা একটি বন্ধু যখন ডাক দেই যে এ মুখ কারা, তখন আমরা যত কামি থাকুক কারায়া তার গল্প শুনি, তার কথাবার্তা শুনি। দেখেন এই চাকটি কোথায় বসলো সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে, আপনারা সেটা দেখে থাকেন আর আমার কথাগুলো শুনতে থাকেন। এবং আপনারা দেখতে পারবেন চা স্টল এখন সর্বোচ্চ বাজারের নিকৃষ্ট জায়গা হলো চা স্টল। সেই জায়গায় বসে আমরা আড্ডা মারি, গল্প করি। দিই না, আমরা বাড়িতে সময় দিই না, কিন্তু চা বন্ধুদেরকে সময় দিই। দেখেন পুরোপুরি মাছটা বের হয়ে গিয়েছে, কিন্তু দেখেন রানীটা বক্সে রয়ে গিয়েছে। আপনাদের কি দেখাইতে পারতেছে না। দেখেন রানীটা আসলেই বিশাল একটি রানী। এই কানাকেরা এর থেকে বড় কানা দেহ রানীটা বের হওয়া সম্ভব না। কিন্তু যাই হোক, যে কথাগুলো বলছিলাম, আমরা শ্বাসটলে বসে ঘন্টার ঘন্টা সময় নষ্ট করি, কিন্তু মৌমাছি দেখেন ডাক দেওয়ার পরে সে 1 সেকেন্ড সময় নষ্ট করতে শিখান না, কারণ 1 সেকেন্ড সময় তাদের কাছে মূল্যবান। কারণ এই 1 সেকেন্ডে একটি ফুলের নির্যাস সে নিতে পারবে। আপনারা জানেন একটি মৌমাছি কতগুলো ফুলের নির্যাস নিয়ে আবার বাসায় ফিরে আসে, সেটা অবশ্যই আপনারা অনেকেই জানেন না।
একটি মৌমাছি, আপনারা আমার কথাগুলা শুনে আপনারাও ফলো করবেন, দরকার পড়লে গণবেন। একটি মৌমাছি 70টা ফুলের নির্যাস চুষে তারপর দিয়ে বাসায় ফিরে আসি, এবং বাসায় ফিরে আসার পরে দিয়ে আপনাদের বেশিক্ষণ সময় সেই বাসায় থাকে না। শুধু এই নির্যাসটা আপনাদের ফিতাগুলা তৈতে যা সময় লাগে তারপর আবার বের হয়ে যায়। এভাবেই 24 ঘন্টার মধ্যে আপনারা জানেন 12 ঘন্টায় মৌমাছি কাজ করে, এবং সর্বোচ্চ কাজ করে আমাদের এই ক্ষুদ্র মৌমাছি, যেটা আমাদের দেশি মৌমাছি এভিসেরিনা মৌমাছি, সেটা সর্বোচ্চ কাজ করে। সেটা আপনাদের কি 1 সেকেন্ড বলতে, আপনারা এই দেখবেন যারা আপনারা বক্স পালেন অনেকেই জানেন না কোন সময় থেকে মাছিগুলো আমাদের কাজ করে। আসলে যখন আমরা ফজরের আজান দেই সেই সময় হালকা হালকা ফসর হয়ে যায়, সেই সময় থেকেই আপনারা মৌমাছি যখন হালকা ফসর দেখতে পারবে সেই সময় থেকে আমাদের মৌমাছিটা বের হয়ে যায় মধু আহরণে। কিন্তু আমরা সেই সময় উঠে আমরা যে আল্লাহ তাআলার নির্দেশ পালন করব সেই সুযোগটা পর্যন্ত আমরা পাই না। আমরা ঘুমাই থাকি 8টা 9টা, কেউ 10টায়, আমি নিজেই 10টা 11টা বাই উঠি, এবং রাত্রে অনেক রাত্রে আমরা ফিরে আসি, সেই জন্য আমরা সকালে উঠতে পারি না। কিন্তু মৌমাছি কিন্তু এমন প্রাণী না, সে 1 সেকেন্ড সময় নষ্ট করতে শিখান না। তো মৌমাছির মতন আমাদের জীবনটা হতো ভাই, তাহলে অনেক ভালো হতো, নিজেকে ধন্য মনে হইতো। কিন্তু আসলে মানুষ রূপী জন্ম নিয়ে আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে যায়। কিন্তু দেখেন ভাই, মৌমাছির কোনো দিন ভুল ত্রুটি হয় না, কারণ লাখ লাখ মৌমাছির মধ্যে মাত্র একজন রানী মৌমাছি, সে তার কমিউনির মাধ্যমে লাখ লাখ মৌমাছি কাজ করে। তার ভুল হয় না, সে ঘর বানাইতে ভুল হয় না, ঘর পেকে ভুল হয় না, মধু পরিষ্কার করতে হয় না। এবং যার ভুল হয়ে যা তাকে আপনারা অবশ্যই জানেন না, যার ভুল হয়ে যা যে একটি ফুলের মধু আপনার নাপাক জায়গাতে নিয়ে আসলে সে আর এই চাকে মিশতে পারে না, কি মেরে ফেলে দেয়। দেখেন এখন আপনাদেরকে বলি, দেখেন আমার চাকটা কোথায় গিয়ে বসছে, এবং এই ভিডিওতে শুধু আপনাকে দেখানো হচ্ছে, এবং আপনাদেরকে অনেক কথাবার্তা বলা হইলো। ভুল ত্রুটি হলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, কারণ যেহেতু আমি মানুষ, মুখের